ধন্যবাদ জানাই আজকের এই মহতী সভার সঞ্চালক মহাশয়কে, সেই সঙ্গে আমাদের 4 নম্বর জেলা পরিষদের সদস্য স্নেহভাজন বিপ্লবের উদ্যোগে আগামী 21শে জুলাই ধর্মতলার সেই শহীদ স্মরণ সভাকে সফল করার উদ্দেশ্যে, সেই সঙ্গে আমাদের সাংগঠনিক জেলার পুনর্নির্বাচিত সভাপতি এবং চেয়ারম্যানকে সম্মান প্রদানের লক্ষ্যে আজকে এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন আমাদের দুইবারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এবং আমাদের সাংগঠনিক জেলার চেয়ারম্যান সম্মানীয় জাকির সাহেব। উপস্থিত আছেন আমাদের এই শামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মহোদয়া, সেই সঙ্গে আছেন উপস্থিত জেলা পরিষদের সদস্য অশিসবাবু এবং একাধিক আমাদের জেলা, ব্লক, অঞ্চল নেতৃত্ব রয়েছেন। সেই সঙ্গে বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের সমস্ত কর্মী বন্ধু সকলকে আমি আমার শ্রদ্ধা, ভালোবাসা, সালাম, আদাব, নমস্কার জানিয়ে 2-4 কথা আপনাদের সামনে তুলে ধরা। প্রথমে আমি 21শে জুলাই সম্পর্কে আপনাদেরকে তুলে ধরি যে 1993 সালের 21শে জুলাই আমাদের বাংলার প্রতিটি মানুষের ভোটাধিকার সুরক্ষিত করার লক্ষ্যে আমাদের সকলের জননেত্রী যিনি মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন, আমরা নিজেরা যেন আমার নিজের ভোট আমরা দিতে পারি, সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী তিনি চেয়েছিলেন প্রতিটি মানুষ তার নিজের ভোট নিজে দিক। বাম সময়কালে আমরা নিজের ভোট নিজে দেওয়ার কথা ভাবতে পারতাম না, যার জন্যই মমতা ব্যানার্জি যে তিনি বুঝেছিলেন যে সচিত্র ভোটার পরিচয় আমাদের প্রয়োজন, তার নিরিখে কিন্তু আজকে আমরা সেই সচিত্র ভোটার পরিচয় আমরা পেয়েছি। এবং সেটা পেতে গিয়ে আমরা কি খোয়ালাম, কি হারালাম, আমাদের 13 জন বন্ধুকে হারিয়েছি, আমাদের 13 জন সহকর্মীকে হারিয়েছি। তাদের প্রতি বছর সে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই 21শে জুলাই। কাজে এই আগামী 21শে জুলাইকে সফল করার উদ্দেশ্যে আমি সমস্ত উপস্থিত কর্মী বন্ধুদের বলবো যে আপনারা সকলেই ধর্মতলায় উপস্থিত হয়ে, আমি বিপ্লবকেও বলবো তুমি সমস্ত আমাদের এই কর্মী বন্ধুদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে আর কি ধর্মতলায় সেই সভাকে সফল করার জন্য আমি সকলকে আমি অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কি বলেন, রাজনীতি করো মানুষের সেবার উদ্দেশ্যে। কাজে সকলকে আমাদেরকে মানুষের সেবা মনোভাব রাখতে হবে, অর্থাৎ মানুষের কাছে যেতে হবে, মানুষের কাজ করতে হবে। অনেক রকম কাজ আছে, অনেক কিছু মানুষের প্রয়োজন আছে, অনেক কিছু আমাদের মুখ্যমন্ত্রী একবারে শিশুর জন্ম থেকে একবারে সমব্যথী তার মানুষের শেষ দিন পর্যন্ত অনেক উন্নয়নমূলক স্কিম করে দিয়েছেন। তো এই কাজগুলোকে মানুষের পাওয়া উচিত। সর্বোপরি আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা যে আমাদের স্রষ্টা, তার আমরা শ্রেষ্ঠ জীব, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ভালো কিছু করার জন্য। কাজে আমরা মানবিক দিক থেকে আমরা সেই কাজগুলো করব যেটা মানুষের কল্যাণের কাজে লাগবে। কাজে আমরা আসুন আমরা সংকল্প নেব যে মানব কল্যাণে মানুষের কাজের জন্য আমরা যে দিশা নির্দেশ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সদা সর্বদা দিয়ে থাকেন, সেটাকে সকলেই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে করব আর কি। একটা কথা অবশ্যই এসেছে এই মিটিংয়ের মধ্যে আমার কানে আসলো যে একটা সমন্বয় করে সম্মান পাওয়ার বিষয়। নিশ্চিতভাবে এখানে আমাদের জেলা পার্টির চেয়ারম্যান জাকির ভাই আছেন, আমি আছি, আমরা চেষ্টা করব যেন আমরা এই শামসেরগঞ্জ শুধু এতে যেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা নিজের সম্মান নিয়ে, কাউকে সম্মান দিয়ে আমরা যেন সংগঠনের কাজ করতে পারি, মানুষের কাজ করতে পারি, সেই বিষয়ে আমরা চেষ্টা করব আর কি।
পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে 21শে জুলাই বিশেষ করে আপনাদের দোয়া আশীর্বাদ এবং আপনারা ভোট সবাই দিতে মানে শামসেরগঞ্জে যদি সবাই থাকেন তাহলে আমরা ভোট দেননি, কিন্তু আপনাদের দোয়া আশীর্বাদ পেয়েছি। 21শে জুলাই 2019 থেকে আমি প্রতি বছরই দেখে আসছি যে বৃষ্টিতে ভিজে যায়, একটা দিন বাদ যায়নি। তো এবারও আমার মনে হচ্ছে এই যে আজকে বৃষ্টি বিঘ্নিত, সেখানেও ধর্মতলায় দেখেছি মঞ্চে এবং মঞ্চের বাইরে লক্ষ লক্ষ মানুষ, কেউ কিন্তু হেলেনি, নড়েনি। কাজে আপনাদের মাধ্যমে আজকে সেই জায়গাটায় সেই জিনিসটাই দেখলাম। আমি আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে এই বৃষ্টি পড়ছে আর আপনারা দাঁড়িয়ে আছেন যে কিভাবে আমরা সভাটাকে সফল করব। কাজে আমি আরও একবার আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই মানসিকতা রাখবেন যে আমরা একদম মানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আর কি। পাশাপাশি মোটামুটি সবটাই আপনাদের সামনে অনেকে বক্তব্য বলেছেন আর কি। বিষয়টা হচ্ছে যে এই যে ঐক্যবদ্ধ থাকা, এই ঐক্যবদ্ধর মধ্যে কখনো কাউকে ইগো নিয়ে কথা বলবেন না, সবসময় ভালো কাজ করবেন। আপনারা যদি মমতা ব্যানার্জিকে আমাদের নেত্রী হিসেবে মনে করেন, অবশ্যই আপনারা ভালোভাবে থাকবেন, ভালোভাবে কাজ করবেন, সততার সঙ্গে থাকবেন, সততার সঙ্গে নিয়ে চলবেন। আমি আমার নিজের কথায় বলি যে সততা এবং নিষ্ঠা এই দুটোর উপরে ভর করে কিন্তু আমি এগিয়ে চলেছি। আজও আপনাদের দোয়া আশীর্বাদ তো আছেই, সেই সঙ্গে সততা নিষ্ঠা নিয়ে আমি থাকি। সেই সততা নিষ্ঠা নিয়ে যদি থাকতে পারেন তাহলে কখনো কেউ আটকাবে না, এগোতেই থাকবেন। কাজে আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে এই ধুলিয়ানে যে কেসটার বিষয় আর কি, এই বিষয়ে অলরেডি আমরা কথা বলেছি যে এর মধ্যে আমাদের কিছু মানুষ নির্দোষ যারা এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলেন আর কি, তারাও কিন্তু সেই ঘটনাতে তারাও আটকে পড়েছে আর কি। আমরা প্রশাসনকে জানিয়েছি, তিনাদের নিশ্চিতভাবে আবারও আমরা প্রশাসনের কাছে সময় চেয়েছি যাওয়ার আর কি, ঊর্ধ্বতন যেনারা রয়েছেন প্রশাসনিক জায়গায়। নিশ্চিতভাবে আমরা শামসারগঞ্জের মানুষের কোনো যেন অসুবিধা না হয় সেই ব্যাপারে আমরা সেটা বিষয়টা দেখতেছি। এবং এটাও আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো কি কখনো আইন হাতে নেবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আমাদের বাংলা, আমাদের মুখ্যমন্ত্রী যেমন শিখিয়েছেন, আমাদের গুরুজনরাও শিখিয়েছেন যে সম্প্রীতির কথা, ভ্রাতৃত্ব বজায় রাখার কথা, একে অপরের পরিপূরকের কথা। কাজে আমাদেরকে ভুললে চলবে না। আমরা কিন্তু সেই সম্প্রীতি বজায় রাখব, আমরা গুরুজনদেরকে সে শ্রদ্ধা সম্মান রাখব, আমরা একে অপরের পরিপূরক হব। কোনো মানুষই জন্ম নিয়ে এসে সে আত্মনির্ভরশীল হয়ে থাকতে পারে না। তাকে তার চলার জন্য, চলার পথের জন্য, তার প্রয়োজনের জন্য তাকেও কিছু অন্যের উপরে নির্ভর হতে হয়। কাজে মানুষ আমরা আত্মনির্ভরশীল নয়, আমরা একে অপরের প্রতি নির্ভরশীল। কাজে সেই আমরা জায়গাটায় রাখবো, আমরা একে অপরের পরিপূরক হয়ে আমরা মানুষের পাশে থাকব, মানুষের কাজ করব। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ।